আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি একটি বিশেষ বিষয় নিয়ে। কোন দোয়া পড়লে চেহারায় বয়সের ছাপ পড়ে না। আমরা সবাই চাই চেহারায় সবসময় সতেজতা, উজ্জ্বলতা এবং তারুণ্য বজায় থাকুক। কিন্তু সময়ের সাথে সাথে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চুল পেকে যায়, ত্বক ঢিলে হয়ে যায় এবং মুখে কুঁচকানো দেখা যায়। কিন্তু ইসলাম আমাদেরকে এমন কিছু দোয়া, জিকির এবং আমল শিখিয়েছে যেগুলো নিয়মিত করলে আল্লাহর রহমতে শুধু অন্তরে প্রশান্তি নয়, বরং মুখমণ্ডলেও নূর, উজ্জ্বলতা এবং তারুণ্যের ছাপ অটুট থাকে। আজ আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলাম সৌন্দর্যকে কখনো অস্বীকার করেন না, বরং হাদিসে এসেছে আল্লাহ তাআলা সৌন্দর্য পছন্দ করেন। কিন্তু এই সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং ভেতরের পবিত্রতা, তাকওয়া এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দাকে এক বিশেষ নূর দান করেন। এই নূরই চেহারায় ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন, যা নিয়মিত পাঠ করলে চেহারায় নূর এবং সতেজতা আসে। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরান ওয়া মিন তাহতি নূরান ওয়া মিন আমামি নূরান ওয়া মিন খালফি নূরান ওয়া আজআল লি নূরান। যার অর্থ, হে আল্লাহ, আমার অন্তরে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার কানে নূর দান করুন, আমার ডান পাশে নূর দান করুন, আমার বাম পাশে নূর দান করুন, আমার উপরে নূর দান করুন, আমার নিচে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পেছনে নূর দান করুন এবং আমাকে পরিপূর্ণ নূর দান করুন। এই দোয়া মূলত নূরের দোয়া নামে পরিচিত। যারা নিয়মিত এই দোয়া পড়েন, তাদের মুখে আল্লাহ বিশেষ নূর দান করে। এই নূর শুধু ঈমানি নূর নয়, বরং মানুষের চেহারাও এক ধরনের সতেজতা, উজ্জ্বলতা ও তারুণ্যের ছাপ এনে দেয়। চেহারায় তারুণ্য ধরে রাখার জন্য এই দোয়া ছাড়াও আরো বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো না করলে চেহারায় বয়সের ছাপ থেকে যায়। যেমন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ মুখমণ্ডলে প্রশান্তি ও আলো এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ওযু করে, কিয়ামতের দিন তার মুখ উজ্জ্বল থাকবে। এছাড়াও ওযু করার পর দোয়া করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা পড়ার ফলে মুখে নূর বৃদ্ধি পায়। এরপর নিয়মিত কোরআন পড়তে হবে। নিয়মিত কোরআন পড়লে অন্তরে প্রশান্তি আসে, আর সেই প্রশান্তি মুখমণ্ডলে প্রতিফলিত হয়। চেহারায় নূর আসার সবচেয়ে বড় আমল হচ্ছে সালাতুল তাহাজ্জুদ নামাজ আদায় করা। রাতের নিভৃত সময় আল্লাহর সামনে কান্না করলে সেই আলো চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। এছাড়াও সালাম ও হাসির মধ্যে থাকতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে তুমি যদি হাসি মুখে তাকাও, এটাও তোমার সদকা। নিয়মিত হাসি খুশি ও সালাম প্রচার করলে মুখে তারুণ্যের ছাপ বজায় থাকে। যখন মানুষ দোয়া ও জিকিরে মগ্ন হয়, তখন মনের ভিতরে প্রশান্তি জন্ম নেয়। মানসিক প্রশান্তি সরাসরি শরীরের হরমোনকে প্রভাবিত করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যারা বেশি বেশি দোয়া, জিকির এবং মেডিটেশনে বা ধ্যানে অভ্যস্ত, তাদের চেহারায় বয়সের ছাপ দেরিতে আসে। সাহাবীরা সারা জীবন ইবাদত, দোয়া, জিকিরে কাটিয়েছেন, অথচ তাদের বয়স হলেও চেহারায় অদ্ভুত নূর দেখা যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, তিনি ছিলেন সবচেয়ে নুরানি চেহারার সাহাবী। সৌন্দর্য, সতেজতা ও তারুণ্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই দোয়া ও আমল আমাদের শেখায়, সত্যিকারের সৌন্দর্য কেবল প্রসাধনীতে নয়, বরং আল্লাহর স্মরণেই আসে। তাহলে আসুন আমরা সবাই নিয়মিত এই দোয়া পড়ি এবং আল্লাহর কাছে চেহারার নূর ও তারুণ্য প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও উপকার পেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।